আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে পরবর্তীকালে আমরা আলোচনা করব শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর জীবন থেকে 10টি ঘটনা, 10টি পর্বে ইনশাআল্লাহ। আমরা জানি গত শতাব্দীর তিনজন বিখ্যাত আলেম, তার মধ্যে অন্যতম শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এছাড়া ছিলেন আব্দুল্লাহ ইবনু বাজ রাহিমাহুল্লাহ, তাছাড়া ছিলেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তাঁরা তিনজনই গত হয়েছেন, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন, আমিন। আজকে যার জীবনী নিয়ে আলোচনা করছি, তিনি আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, 1347 হিজরির 27 রমাদান, সৌদি আরবের আল কাসিম প্রদেশের ওনাইজা শহরে। সম্মানিত উপস্থিতি, তিনি জ্ঞানের আলো এমনভাবে জ্বালিয়ে দিয়েছেন, তার অসংখ্য ফতোয়া সারা পৃথিবীতে ছিটিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তার জীবনে অসংখ্য ঘটনা ঘটে গেছে, অলৌকিক বলা যায়। তিনি এমন নম্র, ভদ্র এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন, তা দেখে রীতিমতো মানুষ অবাক হয়ে যেত। 1 নম্বর পর্বে আমরা ওই ঘটনার দিকে মনোনিবেশ করছি। তিনি ওই কাবা ঘর থেকেই, অর্থাৎ সৌদি আরবেই নিকটস্থ কোনো শহরে যাচ্ছিলেন একটা ভাড়ায় চালিত ট্যাক্সিতে চড়ে। একেবারে সাদাসিধে পোশাক পরিহিত অবস্থায় তিনি যখন ট্যাক্সিতে উঠেছেন, তখন তার চেহারা বেশভূষা দেখে ওই ট্যাক্সি চালক বলে বসলেন যে, চাচাজি, আপনার নাম কি? তখন তিনি বললেন, মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন। ট্যাক্সি চালক তো হতবাক, সে চিন্তা করতেছে যার ফতোয়া সারা পৃথিবীতে সমাদৃত, তিনি কোনো প্রোটোকল ছাড়া, কোনো ছাত্র ছাড়া, কোনো লোকজন ছাড়া একাকী এই ভাড়ায় চালিত ট্যাক্সিতে উঠবেন। তাই তো ট্যাক্সি চালক অবজ্ঞার স্বরে বলল যে, আপনি যদি মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন হয়ে থাকেন, তাহলে আমি শেখ আব্দুল্লাহ বিন বাজ। এই কথা শুনে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, শেখ আব্দুল্লাহ বিন বাজ তিনি তো অন্ধ, তিনি তো ট্যাক্সি চালাতে জানেন না। এ কথা শুনে ট্যাক্সি চালক স্তম্ভিত হলো এবং সে লজ্জিত হলো, বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকলো যে, শেখ, আপনি আমাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে পরতে পরতে তার জীবনের ঘটনা ঘটে গেছে, যা আমরা পর্বাকারে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই জন্য এই লক্ষ্যে যে ওনারা আমাদের চলে যাওয়া সালাফ, ওনাদের অনুসরণ করলে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাই আসুন তাদের জীবনী পড়ি, জীবনী জানি, সেই জীবনী অনুযায়ী আমাদের জীবন গঠন করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।